নড়াইল সদরে অবৈধভাবে গড়ে উঠেছে কয়লার ভাটা। কোনো রকম অনুমোদন ছাড়া যেখানে প্রতিদিন কয়েক হাজার মন কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছে। কাঠ পুড়ানোর ধোঁয়ায় নষ্ট হচ্ছে পরিবেশ, বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে এলাকা। বিষাক্ত ধোঁয়ায় চাষের জমির ক্ষতি হচ্ছে, শ্বাসকষ্ট এবং নিউমোনিয়ায় ভুগছেন শিশুরা। লোকবলের অভাবে নিয়মিত মনিটরিং সম্ভব হচ্ছে না বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। নড়াইল প্রতিনিধি মোস্তফা কামালের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। শুনশান পরিবেশ দূর থেকে দেখলে মনে হয় মাটির ঘরবাড়ি। কাছে যেতে চোখে পড়ে ইট ও মাটি দিয়ে তৈরি গোলাকার চুল্লি। এতে আগুনে পুড়িয়ে বানানো হচ্ছে কয়লা। বনজ ও ফলজ গাছ কেটে চুল্লিতে দিয়ে সপ্তাহ ধরে পুড়িয়ে তৈরি করা হয় এই কয়লা। এই চিত্র নড়াইল সদরের গোয়ালবাথান সহ আশপাশের গ্রামে। এই উপজেলায় অবৈধভাবে গড়ে উঠেছে 25টি কারখানা। অনুমোদন ছাড়া প্রতিদিন কয়েক হাজার মন কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছে। ধোঁয়ায় নষ্ট হচ্ছে পরিবেশ, বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে এলাকা। শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। বর্তমানে শেষ টানতে পারিনি। 3 মাস হয়েছে বাচ্চাটা, সে ছেলেটা অসুস্থ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস মোট নিতে পারে না। বাচ্চাকে নিউমোনিয়া আসছে, বুড়ো মানুষকে ক্ষতি আসছে। 3টি চুলার একটি ভাটায় সপ্তাহে 350 মন কাঠ পুড়িয়ে 4.5 টন কয়লা উৎপাদন হচ্ছে। একদিকে বন ধ্বংস হচ্ছে, অন্যদিকে বিষাক্ত ধোঁয়ায় চাষের জমির ক্ষতি হচ্ছে। কাঠ দেয় ব্যাপারটা, ওই কাঠটা আমরা কয়লার ভিতরে দই, ওই কোসলোর ভিতরে দই আমরা কয়লা তৈরি করি। কয়লা বের করি, আমার হাজিরা 600 টাকা। এখানে আমরা এই কয়লা হচ্ছে, নতুন চুলো করিতে কেবল নামাচ্ছে। এই কয়লা কারখানা সম্পূর্ণ অবৈধ বললেও লোকবলের অভাবে নিয়মিত মনিটরিং সম্ভব নয় বলে জানান এই কর্মকর্তা। যে লোকবল সবকিছু মিলিয়ে আসলে এটা রেগুলার মনিটরিং করা আমাদের পক্ষে সম্ভব না। এটাকে প্রতিহত করতে হলে আমাদের অধিদপ্তরকে আরো শক্তিশালী এবং লোকবল বাড়াতে হবে, লজিস্টিক সাপোর্টের ব্যবস্থা করতে হবে, বাজেটের ব্যবস্থা করতে হবে। মানব স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর অবৈধ এসব কারখানা সরাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV।